সভার সভাপতি বিভিন্ন অঞ্চলের উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শহীদুল্লাহ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার সমস্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী বন্ধুরা, আমার শহীদুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার যে সংক্ষিপ্ত জীবনী, এই সংক্ষিপ্ত জীবনীতে লেখা রয়েছে শ্রমিক আন্দোলনের কিংবদন্তি চিরঞ্জীব শহীদুল্লাহ চৌধুরী। অর্থাৎ শহীদুল্লাহ চৌধুরী কখনো বদলে না, তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং যতদিন দেশে শ্রমিক আন্দোলন থাকবে ততদিন শহীদুল্লাহ চৌধুরীর নাম অম্লান হয়ে আমাদের সামনে থাকবে। তিনি আমাদের সামনে অগ্নিমশাল হিসেবে শ্রমিক আন্দোলনের সংগ্রামে, আন্দোলনের মিছিলে তিনি চলতে থাকবেন এবং আমাদের পথ প্রদর্শন করতে থাকবেন। সংগ্রামী বন্ধুরা, আমার শহীদুল্লাহ চৌধুরীর সাথে আমার ব্যক্তিগত পরিচয় স্বাধীনতার পর থেকে, যখন ভারত ভাই প্রেসিডেন্ট, মানিক ভাই সেক্রেটারি, তখনই তিনি আসতেন এবং তখন থেকে তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। শহীদুল্লাহ চৌধুরী চাকরি নিয়েছেন, চাকরি নেওয়ার পরে তিনি কখনো চিন্তা করেন নাই আমাকে একা বাঁচতে হবে। তিনি চিন্তা করেছেন আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ যে দুরবস্থায় আছে, এদের যে অভাব অভিযোগ উচ্চারণ জন্য কাজ করতে হবে, সকলের সংসারে শান্তি পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে। আমি একা চাকরি করে ভালো থাকবো না, এবং তার জন্য তিনি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, টিউসির সঙ্গে যুক্ত হয়েছেন এবং একটি শ্রমিক আস্তে আস্তে সংগ্রাম করে, আন্দোলন করে সর্বশেষ ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট পর্যন্ত তিনি হয়েছেন। এটা পৌঁছতে তার বিষয় নয়। শহীদুল্লাহ চৌধুরী আমাদের শ্রমিক কর্মচারী ও পরিষদের সবাই আসবেন এবং তার তিনি অবশ্যই থাকলেও তার যে কনসেপশন, তার যে মতবাদ, তার যে চিন্তা অত্যন্ত ক্লিয়ার ছিল। একজন অর্থনীতিবিদের মতোই তিনি বক্তব্য রাখতেন আমাদের মিটিংয়ে। সর্বশেষ পাঠগুলো পরিচালনার জন্য তিনি যে পদ্ধতি প্রকাশ করেছিলেন, সেটা একটা শ্রমিক কর্মচারী পরিষদের দাবিনামার সংযুক্ত হয়েছে। এটা একটা ঐতিহাসিক হিসেবে আমাদের সামনে চিরদিন থাকবে। আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, তবে আমি বলতে চাই শহীদুল্লাহ চৌধুরী চলে গেছেন, কিন্তু আমাদের কাঁধে রেখে গেছেন যে আমাদের তিনি যে সংগ্রাম সূচনা করেছিলেন জাতীয় উন্নত মজুরি, সেই সংগ্রাম অব্যাহত চলতে হবে, চালাতে হবে। আমাদের এখানে অধিকার, যে অধিকার নিয়ে সংগ্রাম করেছেন, সেই অধিকার নিয়ে আমাদের সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। তিনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ডের জন্য যে সংগ্রাম করেছেন, সেটাও এখন আমাদের অব্যাহত করতে সেই সংগ্রাম চালাতে হবে। তিনি কর্মঘটার জন্য যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামও আমাদের অব্যাহত করতে চালাতে হবে। সংগ্রাম বন্ধুরা, আমার আজকে তিনি চলে গেছেন, তার যে সুসংখ্যা আমরা সেই সঙ্গে উচ্চমান হয়ে থাকবে না। আমাদের শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং আমাদের যে দাবি এবং অধিকার আছে, সেই অধিকারের আন্দোলনে
এইটাই আপনাদের কাছে আমার বক্তব্য। সম্মানিত বন্ধুরা আমার, আমি বক্তব্য আর বাড়াতে চাই না। দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে এবং কথা হয়েছে সরকারের প্রতি। আমি সরকারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার সংগঠন পক্ষ থেকে